বলে না গুরুদেবের আশ্রমের নামে 10,000 টাকা দান করে দিল, কিন্তু তার কাছে তো মাত্র 10 টাকা। কিভাবে ওখানে গিয়ে দাঁড়াবে? সাহস পাচ্ছে না। যখন চুপটি করে দাঁড়িয়ে আছে, গুরুদেব হঠাৎ লক্ষ্য করল নিবারণ এসে দাঁড়িয়ে আছে। গুরুদেব ডাক দিয়ে বলে, বাবা নিবারণ, তুই কেন দূরে দাঁড়িয়ে আছিস? আয় আমার পক্ষে। দেখ কত কত ভক্ত এসেছে আমার আশ্রমে, কিন্তু আমার কেমন জানি চিন্তা হচ্ছে নিবারণে কেন এলো না। তুই তো আমার প্রাণের শিষ্য, তুই আমার ছেলের মতো, তুই কেন আসলি না বাবা? এত দেরি করে কেন আসলি? বলে, গুরুদেব কিভাবে আসবো? আজকে দোকানটা খুলে রেখে বসেছিলাম, কিন্তু একটা কোনো কাস্টমার আমার কাছে এলো না। আজকে আমার রোজগারও হয়নি। তোমাকে দেবার মতো আমার কাছে তো কিছু নেই। বলছে, হাতে ওটা কি লোকাচ্ছি দেখি? কিছু না করে দেবে, কিছু না। বলছে, দেখি দেখি তোর হাতে কি যেন একটা আছে। বলে, কিছু না গুরুদেব এটা। বলে, দেখি না রে, তুই তো আমার ছেলেরই মতো। হাতটা খুলে দেখে 10টা টাকা। বলছে, এই 10 টাকা তুই আমাকে দেবার জন্য এনেছিস? দে, 10 টাকা আমাকে দে। বলে, গুরুদেব কত মানুষ তোমাকে 10,000, 20,000, 50,000 টাকা দান করলো, আর তুমি আমার 10,000 টাকা 10 টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছো? গুরুদেব আমার তো নিজেরই লজ্জা করছে, 10 টাকা তোমাকে কিভাবে দেব? কিভাবে দেব আমি তো নিজেই বুঝতে পারছি না। এই 10 টাকাটা আমি তোমাকে কিভাবে দেব? তুমি কেন দাঁড়িয়ে আছো গুরুদেব 10 টাকা নেওয়ার জন্য? বলছে, দে না। সকলে আমাকে হাজার হাজার লাখ লাখ টাকা দিলেও আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কোনো ভক্ত যদি মনের মতো করে মন থেকে 10 টাকা আমাকে দান করে, ওই 10 টাকার মতো শান্তি তো আর নেই। কিভাবে দেব বলো 10 টাকা? তোমাকে কিভাবে দেব? গুরুদেব 10 টাকাটা নিয়ে তার আসনে রেখে দিল। এক পুলিশ অফিসার পাশে দাঁড়িয়ে ছিল। সে জিজ্ঞেস করলো, গুরুদেব